হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, দেশি মুরগির মাংস। আজকে রান্না করব আলু আর মূলা দিয়ে। এদিকে আলুগুলো সিদ্ধ করে নিছি আর কয়েকটা মূলা কুচি করে নিলাম। আর এদিকে কড়াইটা শুকাই গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিন্তু। আর এদিকে কিন্তু আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসের মশলার সাথে হলুদ, ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে দিছি। আর এখানে পেঁয়াজ রসুনগুলা পিষে নিছি দেখেন। আর এদিকে কাঁচামরিচ বাটাগুলো দেখেন, কাঁচামরিচ দিয়ে রান্না করব কিন্তু। এদিকে তেল গরম হয়ে আসছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুন কুচিগুলো আমি একসাথে দেখতেছেন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনগুলো ভালো করে কষিয়ে নিব। এখন পেঁয়াজ রসুনগুলো ভালো করে কষিয়ে বাদামি কালার করে নিব। এই যে পেঁয়াজ রসুনগুলো ভালো করে কষিয়ে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দিব। সব ধরনের মশলাগুলা আর কাঁচামরিচ বাটাগুলা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো একটু কষিয়ে নিব ভালো করে। এই যে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি এখন। এই যে ভিউয়ার্স, এখন ডালচিনিগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব মাংস। এখন মাংসগুলো দিয়ে দিলাম। দেশি মুরগির মাংসগুলো এখন ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। এখানে আর এখন কোনো পানি দেব না, মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। জি ভিউয়ার্স, এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্না আজকে শীতকালীন। এভাবে দেশি মুরগি, দেশি হাঁস, পেটি হাঁস, রাজহাঁস এগুলো রান্না করলে কিন্তু অনেকটা মজা। তো আজকে আপনাদের শেয়ার করতেছি আমার এই ছোট্ট রেসিপিটা, বাসায় মুরগির মাংস রান্না করা। অবশ্যই আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এগুলো একটু ভালো করে কষিয়ে নিব আজকে। এই যে ভিউয়ার্স, মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। দেখেন মাংসের ভিতর থেকে তেলটা বেরিয়ে আসছে। এখন দিয়ে দিব আলু আর মূলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেশি মুরগির ঝোলগুলা কিন্তু অনেকটাই মজা। আপনারা বলবেন দেশি মুরগিতে এতগুলো তরকারি কেন? একটা বড় মুরগি এটা কিন্তু। তো দেশি মুরগির ঝোলও মজা, এই জন্য তরকারিটা দিলাম। আমরা জনসংখ্যা কিন্তু বেশি অনেক, এই জন্য বাড়িতে কড়াইটা দেখেন অনেকটাই বড় দিলাম। তারপর এগুলো একটু কষিয়ে নিব ভালো করে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন এগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে একটু।
এই যে ভিউয়ার্স, এখন দেখতেছি আলু আর মূলাটা কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিলাম, নিচ দিয়ে যেন লেগে না যায়। দেশি মুরগির মাংস বলে কথা, দেশি মুরগি কিন্তু অনেক সুস্বাদু হয়, আপনারা জানেন অবশ্যই যারা শীতকালে খাইছেন। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। তো এগুলো আর একটু ভালো করে কষিয়ে নিব, কারণ আমি কিন্তু এখন তেলের উপর কষিয়ে নিছি। অল্প একটু পানি দিয়ে, একটু করে পানি দিয়ে এগুলো একটু কষিয়ে নিব কিছুক্ষণ, কারণ দেশি মুরগির মাংস অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, আপনারা অবশ্যই জানেন সেটা। তো এতটুকু আজকে আমার রান্না, আমি কিন্তু আর বেশি কিছু শেয়ার করব না আপনাদের। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।